আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। তো এইখানে দেখো, আমি সকালবেলায় মুখ ধুয়ে ব্রাশ করে ব্রাশ করা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তারপরে আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। আর সবজি ওই ঝিঙে ছিল, ফুল্লা ছিল। তো ফুল্লা আমি ভাবছি যে আজকে ফুল্লা দিয়ে ডাল দিয়ে করবো। ফুল্লা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফুল্লা দিয়ে ডাল দিয়ে ঝিঙে দিয়ে ডাল দিয়ে যাকে বলে, আর আলু মাখা খুবই ভালো লাগে। আমাকে তো খুবই ভালো লাগে, কার কেমন ভালো লাগে জানি না, কমেন্ট করে আমাকে তোমরা জানাবে। তারপরে দেখো, এদিকে আমি ডালটাও ধুয়ে নিচ্ছি। আর কয়েকটা রসুন ছিল, রসুন কিন্তু ছিল না, ওই কয়েকটাই ছিল। তো যাই হোক, দিয়ে দিলাম। আর এদিকে আমি কেটেও রেখেছি, সবজিগুলো ধুয়ে রেখেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে আমি কিন্তু আলু দেব। আর এখানে দেখো, ডালগুলো আমি ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, আর 3বার 4বার করে ধুতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু ধুই ভালো করে। তারপরে দেখো, রসুন দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, না হলে ঝাল হয়ে যাবে। আর ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য কিন্তু আমি একটাই লঙ্কা দিয়েছি, এতে ঝাল হবে না। আর দিলাম হলুদ গুঁড়ো আর কি। আর তারপরে এখানে দেবো ধনে গুঁড়ো, আর একটু দেবো জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না। আর দেবো একটু পরিমাণ মতো তেল, বেশি দেবো না, অল্প একটু তেল দেবো। এতে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়ে না। আর ভালো করে হাতে মেখে নেব। আমি জানি না কেন, আমার মনে হয় হাতে মাখলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তার কেন আমি এটা জানি না, কিন্তু আমি দেখেছি আমার মায়েরা, আমার বড় মারা, আমার মায়েরা দেখেছি এরকমভাবে হাতে মেখে ডাল রান্না করে, খুবই স্বাদ হয় কিন্তু। তো আমিও করি, হাতে মেখে এরকমভাবে করি, তো আমাকেও ভালো লাগে। আর এই সিক্রেটটা এর মধ্যে কি সিক্রেট আমি কিন্তু আমার জানা নেই, কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দেবো। আর ভাতে দেখো, আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি পরিমাণ মতো আলু দিলাম। তারপরে এদিকে দেখো, পেয়ারা এনে রেখে দিয়েছে। আর পেয়ারাগুলো বেশ খেতে ভালো, আমি খেয়েছিলাম, খেতে খুব ভালো। আর এদিকে তো রয়েছে কাঁঠালের দানাগুলো। তারপরে দেখো, আমি আয়েশার স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। আর টিফিনে আজকে আমি রুটি দেবো না, যেহেতু ঝিঙের ডাল করছি, তো রুটি কী দিয়ে খাবে, তো সেই ভেবে আমি ভাবলাম আজকে নতুন কিছু দেওয়া যাক। তো এদিকে দেখো, ডালটাও ফুটে গেছে। আর এদিকে জান্নাত ঘরে আছে, আর আমি রুমে এলাম, রুমটাও অগোছালো হয়ে আছে। তো রুমটা আমি এখন গুছিয়ে নেব। আর ওদিকে আমি ওই যে ব্যাটারটা আমি রেডি করে না, ওটাকে কিন্তু গমের আটা দিয়ে, আর আমি অল্প চিনি দিয়েছি। আর দেখো, আমি মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে কিন্তু অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়, যারা যারা করেছে তারা হয়তো জানো। আর আয়েশাও আমাদের খেতে খুবই ভালোবাসে, ও এমনিতেই কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম যে আজকে নতুন কিছু দিই, নতুন কিছু নয়, ও এর আগেও অনেকবার খেয়েছে, তো দিলাম আমি। এগুলো গরম গরম খেতে ভালো লাগে। আর আমি ওর লাঞ্চ হয় স্কুলে 10টা 10-এ, তো আমি সেই অনুযায়ী ওই 9:30টার দিকে বানিয়েছিলাম। তারপরে বানিয়ে আমি দিয়ে এসেছিলাম, আমি গিয়েছিলাম আজকে দিতে। আর জান্নাতকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, দেখবে তোমরা, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো, ঝিঙেগুলো আমি মিশিয়ে দিয়েছি, ফুললাগুলো আর কি ডালে মিশিয়ে দিয়েছি। আর এখন যখন সিদ্ধ হয়ে যাবে ডালগুলো, তো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে যখন হয়ে আসবে তখন কিন্তু আমি অল্প করে নুন দিয়ে দেবো। নুন কিন্তু আমার দেওয়া নেই, নুন দিয়ে তারপরে আমি একটু ঘুঁটে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নামিয়ে নেব ফুটে গেলে। তো দেখো, এখানে আমি একটা একটা করে ওকে দিয়ে দিলাম। আর এ থেকে কিন্তু ও একটা খাবে না, ও ফেরত নিয়ে চলে আসবে। ওটা কিন্তু আবার জান্নাত বসে বসে ঘরেতে খেয়ে নেবে। ওকে কিন্তু আবার ওর লাঞ্চ খেতে খুবই ভালো লাগে, সেটা যাই হোক না কেন, ওর লাঞ্চ খেতে ওর আপির লাঞ্চ খেতে ওকে ভালো লাগে। তো দেখো, এদিকে আমি ভরে নিলাম, ভরে নিয়ে ডাব্বায় ভরে নিলাম।
দিয়ে আমি চলে গেলাম স্কুলে দিতে। তো এটা হচ্ছে বাইরেটা। আর এই যে সামনে যে বাড়িটা রয়েছে এখানে আমার জান্নাত যায় এদের বাড়িতে। এটা হচ্ছে ওদের হোটেল আর কি, ভাত খাওয়ার হোটেল। আর ওখানে জান্নাত গিয়ে ওরা নিয়ে যায় ওকে, আর ওদের বাড়ি গিয়ে খেলা করে। আর খুবই ওরা ভালো, মানে ভালো লাগে আর কি, ও ভালোবাসে আমাদের বাচ্চাকে। তো তারপরে দেখো আমরা যাচ্ছি এই দিক দিয়ে, এদিকে কিন্তু অনেক দোকান আছে, অনেক ঘর আছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে চিনি না, সবাইয়ের সাথে অত আমার যাওয়া আসা নেই আর কি। আর এই যে দেখো সবটা কিন্তু আমি তুলতে পারিনি পুরো রাস্তাটা, আর মানে অনেক মানুষ ছিল তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো এই যে সামনে চলেই এসেছি কিন্তু আমরা স্কুলের কাছে। তো এই যে সামনে গ্রিন কালার যে দরজাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্কুলের গেট। এই যে এইটা, এই যে একটা মেয়ে গেল এইটা। তো এখানে আমি এই যে ঢুকে বললাম স্কুলে, তো আমি এখানে লাঞ্চটা রেখে দেবো। আর এইদিকে এই সামনের ক্লাসটাতেই হচ্ছে আইসারা বসে। আর এখানে দেখো লাঞ্চটা রেখে দিলাম। আর ওদের ক্লাসে একটা ম্যাডাম কিন্তু পড়াচ্ছিল আমি দেখলাম। আর এটা হচ্ছে অফিস রুম, ওদিকেও আছে প্রিন্সিপালের রুম। তো এই যে বাইরে চলে এলাম। আর আমি এখানে ভিডিও করেছি, খুবই মানে একা কিরম আমাকে লাগছিল, ফিল হচ্ছিল আমার। আর সেই ক্ষেত্রে সবাই মানে হাতে আমার মোবাইল ছিল, কিন্তু সেরকমভাবে কিন্তু আমি মোবাইলটাকে ধরিনি, সেই জন্য কিন্তু ক্যামেরা ভালো করে ওঠেনি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর তারপরে এই যে আমি বাড়ি চলে আসছি। আর হ্যাঁ, একটুখানি, বেশি দূরে নয়, অনেকটাই কাছে আর কি। আর তারপরে এই যে চলে এলাম বাড়িতে। আর এখানে দেখো আইসা স্কুল থেকে চলে এসেছে। বিছানা কিন্তু বিছানা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি আমার জন্য একটা রেখেছিলাম, তো ওটা জান্নাত বললো আমি খাবো, তো ওকে দিয়েছিলাম। ওকে দিতে ও কিন্তু খাইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে, দিয়ে ওখানে গিয়ে ফির বেসিংয়ে হাত ধুতে বসেছে। আর তারপর দেখো আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভেজে নিয়ে আমি এখানে আলু মাখা করব। চুপ করো না বাবু। আলু মাখা করব, তারপরে আমি জান্নাত আছে এখানে। তারপরে দেখো এখানে আলুটা আমি মাখা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চা কিন্তু খুবই ঝামেলা করছিল, যাই হোক তোমরা কিছু মনে করবে না। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আলু মাখা করে নিচ্ছি। আর গরম গরম আলু মাখা করে নিলে কিন্তু আলুটা ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার মনে হয় কীরকম হয়ে যায়। তো এখানে দেখো ওর পাপার জন্য রুটিও করে নিয়েছি। আর আজকে না ভাবছি গ্যাসের এখানটায় ভালো করে আমি ক্লিন করব। আর যে মানে ঝুল হয়েছিল না, মাকড়সার জাল হয়েছিল ওপরের দিকে, সেগুলোকে আমি আজকে ঝেড়ে নেবো আর কি। তারপরে এই যে দেখো আমার পুরোপুরি ভালোভাবে ধুয়ে নিয়েছি, মানে তলাগুলো আর কি। তো তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেয়ালগুলো তো আমার আর কিছু করার নেই নাই, তো দেয়ালগুলো আমি যেরকম সেরকমই আছে। জাস্ট আমি গ্যাসের নিচেটায় তারপরে এই সাইডটা ভালো করে আমি সাবান দিয়ে ঘষে আর জালি দিয়ে ঘষে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার রান্নাঘর, যেমন আর কি থাকি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। তো এইদিকে দেখো জান্নাত আইসা স্কুল থেকে চলে এসেছে। তারপরে এখানে জান্নাত ওর লাঞ্চ নিয়ে বসে পড়েছে, তোমাদেরকে বললাম যে ও একটা খায়নি, রেখে দিয়েছে। তো এই যে দেখো রেখে দিয়েছে, আর ওকে ওর লাঞ্চ খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো ও এখন ওই ঘরে নিয়ে চলে যাচ্ছে খাবে বলে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, ও কিন্তু পুরোটাই তখন নষ্ট করে। এই যে দেখো আমি এই রুমে এলাম, তো বসে এখন কাঁটা চামচ দিয়ে কত সুন্দর করে ও বসে খাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবে। আর এই যে দেখো মানে ওর খাওয়ার মানে এটা দেখে আমি আজকে অবাক হয়ে গেলাম যে এতটুকু বাচ্চা কিভাবে খেতে হয় কাঁটা চামচ দিয়ে, সেটাও কিন্তু শিখে গেছে। আর যাই হোক, ও দেখো কেমন কেটে কিরম করে খাচ্ছে, তো দেখে খুবই ভালো লাগলো। আর আয়সাও এখানেই আছে, ও এখন স্নান করবে। তো এদিকে দেখো ওর পাপা বিকেল হয়ে গিয়েছে। আর তারপরে ওর পাপা এনেছিল এখানে ভুট্টা, তো অনেকগুলোই ভুট্টা এনেছে। তো ভুট্টা এনে ওর পাপা আর কি পুড়াচ্ছে। তো কিসে করে পুড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে হয়তো তোমাদের আরও হাসি পাবে। তো যাই হোক, এদিকে দেখো আয়সা কিন্তু ঘুমায়নি, ও কিন্তু এমনি শুয়ে আছে। আর জান্নাত কিন্তু ঘুমাচ্ছে। আর এখন বাজে কিন্তু 5:30। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওর পাপা কিসে ভুট্টা পোড়াচ্ছে। এই যে দেখো এখানে মানে দোকানের কাজ হয়, তো ওইখানে বসে ওর পাপা ভুট্টা পোড়াচ্ছে।
মানে আমাকে দেখে হাসিও পাচ্ছিল খুব। যাই হোক, আমি কিছু বললাম না ওখানে। আর এই যে দেখো, এই যে রান্নাঘরে দেখো এখানে সব ভুট্টার খোলাগুলো রেখে দিয়েছে। আর আমি এখান থেকে একটা পেয়ারা, আমাকে একদম কিন্তু পাকাগুলো খেতে ভালো লাগে না, আমাকে ভালো লাগে একদম যেগুলো ডাঁসানোর মতো হয়ে থাকে, মানে নরমও নয় আর শক্তও নয়, ওই রকমগুলো খেতে ভালো লাগে। তো ওরই মধ্যে থেকে আমি একটা নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে আমি খেলাম, আমাকে কিন্তু খুবই ভালো লাগলো। মিষ্টি আছে পেয়ারাগুলো, দেখতে কিন্তু অনেকটাই ছোট, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই যে দেখো, একটা খেয়ে নিলাম। আর তারপরে ভুট্টা ফুরাচ্ছে, ভুট্টা কিন্তু আমি খুব একটা খাবো না, সেই দিনকে আমি খেয়েছিলাম, তো আমার একটু শরীরের একটু মানে প্রবলেম দেখা দিচ্ছিল, মানে হজমের দিক দিয়ে আর কি। তো সেই জন্য ভাবলাম যে থাক, আমি আর আজকে খাবো না, তো আমি খাইনি। আইসার থেকে অল্প একটু নিয়েছিলাম। তারপর দেখো আমি এদিক দিয়ে বেরোতে গেলাম তোমাদের সাথে বাইরেটা শেয়ার করব বলে, কিন্তু কি হলো যে বাইরে থেকে দরজাটা বন্ধ, বাইরে থেকে দেওয়া আছে, তো যেতে পারলাম না, চলে এলাম ফের। আর এদিকে দেখো দুধটাও ফুটিয়ে নিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু প্রচুর পরিমাণে গরম। আর এদিকে রাত্রিরে বানাবো কিন্তু খিচুড়ি। আমি দুপুরেই ভেবে রেখেছিলাম যে রাত্রিরে খিচুড়ি বানাবো, খিচুড়ি করব, আর ডিম আছে, তো ডিম ভাজা করব। আর তার জন্য আমি এখানে দেখো চাল, খিচুড়ির জন্য সেরকম কোনো সবজি আমি এখানে নিইনি, আর খালি চাল, ডাল, আর যে ঝিঙে ছিল ওখান থেকে একটা ঝিঙে দেবো আর কি। আর ঝিঙে দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে। সোয়াবিন দিতে পারতাম, কিন্তু সোয়াবিনটা আমার কাছে ছিল না সেই মুহূর্তে, তো সেই জন্য আমি আর দিইনি, স্কিপ করেছিলাম। আর কুমড়ো দিলে ভালো হতো, খিচুড়িতে কুমড়ো দিলে ভালো লাগে, কুমড়ো, তারপরে সোয়াবিন, আরও অনেক সবজি থাকে আর কি, গাজর, সেই গাজর তো এখন তো গাজরের সিজন নয়। তো এদিকে দেখো যা ছিল আমার হাতের কাছে তাই দিই আমি কিন্তু এইভাবে সেজে বসাই, আমার কাছে ভালো লাগে, আর টাইমটাও অনেক সেভ হয় আমার মনে হয়। হ্যাঁ, মানে এরকমভাবে সেজে বসিয়ে দিলে এতে কিন্তু টাইমও তাড়াতাড়ি হয়ে যায়, আর তোমার টাইম বেঁচে যায় অনেক, আর খেতে কিন্তু ভালো হয়। আর আমি একটা শুকনো মরিচ দিয়েছি এই কারণেই, মানে সোদের জন্য আর কি, ঝালের জন্য কিন্তু আমি দিইনি। আর এদিকে দেখো পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিয়েছি, বাবু চুপ করো। আর এদিকে রয়েছে ডিমও রয়েছে, আর যখন খাবো তখন কিন্তু ডিমটা আমি ভেজে নেব, আর একটা সিদ্ধ করব জান্নাতের জন্য আর কি। আর এই যে দেখো খিচুড়ি আমার ফুটে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আর কি, এই যে দেখো এখনও কিন্তু পুরোপুরি হয়নি, এখনও অনেকটাই দেরি আছে, ভাতগুলো কিন্তু একদম শক্ত শক্ত দেখে মনে হয়েছে আছে। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, মানে ওটা ফ্লেভারের জন্য। তারপরে এদিকে দেখো রাত্রির হয়ে গেছে, তো রাত্রির বেলা দুধ ফুটিয়ে নিচ্ছি আমি, আর খিচুড়িও আমার হয়ে গিয়েছে। আর এখানে জান্নাতের জন্য আমি খিচুড়ি নিয়ে নিলাম, আর সাথে নিলাম ডিম সিদ্ধ, তো ওকে এখন খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো জান্নাতকে খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। আর এটা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে আমাদের জন্য ডিম ভাজবো, আর এটা হচ্ছে আয়েশার জন্য আলাদা করে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো ডিমটা ভেজে নিচ্ছি, ডিম ভাজাতে খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, এমনকি আমাদের মানে আমার ওর পাপার, আয়েশার সবাইয়েরই আর কি খেতে ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু সিম্পল হতে পারে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই যে দেখো আমার ডিম ভাজা কমপ্লিট মোটামুটি হয়েই গেছে, আয়েশার ডিমটা এখন ভাজছি। আর ও বললো যে একটু বড় করে দিতে, তো আমি সেই জন্য আর কি বড় করে দিচ্ছিলাম। আর এই যে দেখো ডিম ভাজা মোটামুটি হয়েই গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আর রাত হয়ে গিয়েছে অনেকটাই, ওই 10টা 10:30 বাজে আর কি, অনেকটা নয়, মানে আমাদের কাছে অনেকটাই আর কি। আর আয়েশাকে তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিই, যেহেতু ওর সকালে স্কুল আছে, উঠতে পারবে না হলে। তো ওই যাকো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এখানে জান্নাত আর আয়েশা ওরাও আছে এখানে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের একটা কমেন্টও আমার জন্য অনেক উপকারী। আর এখানে দেখো জান্নাত ও বলছে আমি খাবো, ঠিক আছে, বাই বাই।